গুড মর্নিং সবাইকে। এই ভিডিওটা করা হয়েছিল রবিবার দিন। রোববার ছুটির দিন কার ভালো লাগে বাড়িতে থাকতে, তাই বর বলে বসলো যে বাড়িতে থেকে কি করবো, চ কোথাও ঘুরে আসি। বললাম চলো, শ্যামবাজারে একটা ক্যাফে আছে, যাওয়াই যাক ওখানে। তো চলে আসলাম শ্যামবাজারের শশীবাবু ক্যাফে। এই ক্যাফেটা পড়বে হচ্ছে টাউন স্কুলের গলি থেকে একটু ভেতরের দিকে, বা গুগলে সার্চ করলে বেরিয়ে যাবে শ্যামবাজার শশীবাবু ক্যাফে। ক্যাফেটা ভীষণ অ্যাফোর্ডেবল, খাবারের কোয়ালিটিও বেশ ভালো। আমার অ্যাম্বিয়েন্সটাও ভালো লেগেছে ভীষণ। অ্যাম্বিয়েন্সটা পুরো একদম পুরনো কলকাতাকে তুলে ধরেছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ফুটবল, দেন ট্রাম, ট্যাক্সি, যেগুলো আস্তে আস্তে এখন উঠেই যাচ্ছে। তো ওই যে আমার বর বসে আছে, আমার অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে। ওখানে অনেক ছোট ছোট অনেক কিছু লেখাগুলো পড়তে পড়তে সময়ই কেটে যাবে। তারপরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে, এটা একটা বেসিক্যালি একটা বাড়ির মধ্যে করা হয়েছে। আর একদম চেয়ার না, বেসিক্যালি টুল ছিল ওগুলো। তো আমার বর ওখানে বসে বসে মেনু দেখছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রির অ্যাম্বিয়েন্সটা। এন্ট্রিটা যখন হয়েছিল, মানে এন্ট্রি মুমেন্টটা, ওইটার অ্যাম্বিয়েন্স। তো এই আমার অ্যাম্বিয়েন্সটা ভিডিও করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। ততক্ষণে আমরা একটা খাবারও অর্ডার করে দিয়েছিলাম। খাবার অর্ডার করেছিলাম চিকেন 65, আর করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস চিলি চিকেন আর একটা চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন। তো ভেজ ফ্রাইড রাইস চিলি চিকেনটার দাম ছিল 149, আর চিকেনটার দাম ছিল হচ্ছে 179, আর এই চিকেন 65টার দাম ছিল ওই 100 সামথিং, এরকম কিছু, 110। এই আমি, আমার বর আর আমার কিছু ছবি। তো খাওয়া দাওয়ার পরে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম যে এঁকে দু চোখ যায়। তো পার্ক স্ট্রিট ব্রিজে উঠলাম। তো এখনও পার্ক স্ট্রিট ব্রিজ সেরকমভাবে সাজানো হয়নি, মানে সেটা আমি রবিবারের কথাটা বলছি। অত সুন্দর করে এখনও সাজানো হয়নি, পার্ক স্ট্রিটের রাস্তা এখনও সাজানো হয়নি। 25 তারিখ আসতে দেরি আছে। তো এখন মানে ভিডিওটা আপলোড করছি, ইট মিনস 25 তারিখ তো চলেই আসলো। 25 তারিখে একটা ভিডিও আসবে, খুব সুন্দর ভিডিও। হ্যাঁ, আমার আপলোড করতে একটু লেট হয় জানি, কারণ শত কাজের মধ্যেও এটা ইচ্ছা ভিডিও বানানোটা, তাই নিজের ইচ্ছাটাকে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। তো অনেকেই আছে যারা ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না, লাইক করে না, তো প্লিজ তারা একটু সাপোর্ট করো। আর এই তো আমরা এখন কোথায় যাব, পার্ক স্ট্রিট চলে এসেছিলাম। তো আমি বললাম যে চলো চার্চে যাই। তো ক্যাথিড্রালে গেলাম। এতটা যখন চলেই এসেছি, ক্যাথিড্রাল না গেলে হয় কখনো? তো এখানে তো কোথাও মানে পার্কিং করার জায়গাই ছিল না। তো তারপর আমরা ভয়ও পাচ্ছিলাম যদি নো পার্কিংয়ের কোনো হয়ে যায়, কারণ লম্বা করে লাইন দিয়ে ইয়েলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আর কয়েকদিন বাদে হয়তো এগুলোও দেখতে পাবো না। তো একাডেমিতে গাড়ি পার্ক করে দেন ওখান থেকে হাঁটতে হাঁটতে সেন্ট পলস ক্যাথিড্রাল, ওখান থেকে সোজা চলে গেলাম। তার আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। দেন আমার বর এতটা শাই যে ও ভিডিওই আমাকে ঠিকঠাক বানাতে দিচ্ছিল না, বন্ধ কর করেই যাচ্ছিল। তো এই ক্যাথিড্রালে ঢোকার মোমেন্টটা, আর এই যে টিকিট কাউন্টার করে দিয়েছে। আগে এসব কিছুই ছিল না, আগে মানুষ নর্মালি ঢুকতো, টিকিট কাটতে হবে, এরকম কোনো ম্যান্ডেটারি কোনো সিনই ছিল না। এখন প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটই এখন বিজনেসের জায়গা হয়ে গেছে, মানুষ ঘুরতে গিয়ে যাবে, তার থেকে বেশি তো খরচা হয়। তো আমার বর টিকিট কেটে নিল, যেহেতু এটা ম্যান্ডেটারি। সাইডে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, এই দুটো গাড়ি আমি জানি না কখন ঢুকেছে। আমরা যখন ঢুকছি তখন ওরা এক্সিট করলো। তো ওই টাইমে ওদের মানে টোটাল ভাড়া হয়েছিল 400 টাকা, মানে 200 আমি জানি না কেন এত বেশি ভাই। মানুষ কি চার্চে আসলেও টাকা দিয়ে ঢুকতে হবে? মানে আমি ভাই কারোর কাছে প্রে করতে যাব ভগবানের কাছে, দক্ষিণেশ্বরেও সেম ইনসিডেন্ট, প্রে করতে যাব, সেখানেও টাকা। প্রত্যেকটা জায়গায় এখন টাকা লাগছে ভাই, মানুষ যাবে কোথায়? তো ভেতরে আমি কোনো ভিডিও করিনি, কারণ আমি পছন্দ করি না, পিসফুল জায়গাটাকে পিসই রাখতে চাই আমি। আর এই যে বেরিয়ে কিছু ছবি তুলে নিয়েছি, তুলে নিয়ে দেন এটা ফ্রন্ট সাইডটা। ব্যাক সাইডটা আমি কখনো দেখিনি সেরকমভাবে। লাস্ট দিন আমি গিয়ে দেখলাম, বেশ সুন্দর, বেশ অনেকটা জায়গা, সামনে মাঠও আছে, ফটো তোলার জায়গা আছে। এই জায়গাটা অনেক শান্তশিষ্ট। সামনেটা যেরকম খুব বাজে, মানে খুব গিঞ্জি টাইপের, বাজে মিন্স খুবই গিঞ্জি, আর প্রচুর মানুষ এমনভাবে দাঁড়িয়ে থাকে, এমনভাবে ফটো তুলতে থাকে। ভাই প্রে করতে এসছিস, প্রে কর না, পরে ছবি তোল, আগে ছবি তুলবে। তো এই যে আমার বর একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো। তো
ব্যাস আমি ওর সাথে একটুখানি মজা করছিলাম এই যে ভিডিও বানাবো বলে। ও তো কিছুতেই আমি ভিডিও বানাতে দেবে না, তাও আমি ও জোর জবরদস্তি ওকে, তো কিছুতেই ও ভিডিও করতে দেয় না। আবার ভিডিও করছি সেরকম, ভিডিও বন্ধ কর, তো কিছুতেই আমাকে ভিডিও করতে দেয় না, খুব শাই। আবার বলছে বন্ধ কর বন্ধ কর, আস্তে আস্তে, মানে ও ভীষণ শাই, মানে ক্যামেরার সামনে ও কিছু বলতেই পারে না। তারপরে চলে গেলাম নন্দনে। নন্দনে যে কলকাতার মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেইটাতে বেশ সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লাগছিল। উত্তম সুচিত্রা এক্সেট্রা এক্সেট্রা। তো এই এখন তো বেসিক্যালি এইসব থিয়েটার খুব রেয়ার হয়ে গেছে। আগে মানুষ কত থিয়েটার করতে, এখন দেখাই যায় না এগুলো। তারপরে মানে এখন আস্তে আস্তে না পুরনো জিনিসগুলো চলে যাচ্ছে, তাই মানুষ বুঝতে পারছে যে আগের দিনগুলোই ভালো ছিল ভাই। সত্যি কথা, প্রচণ্ড ভিড়ও ছিল ওখানে, অনেক ফেমাস আর্টিস্টরা ছিল, যার সাথে ছবি তোলাটা পসিবল হয়নি। আর এত ভিড়ে ছবি তুলবো কী করে সবার সাথে, মারাত্মক ভিড় ছিল সেদিনকে। আর তার মধ্যে ছিল রোববার ছুটি, এই রোববার আসলেই মানুষ বেরোতে শুরু করেছে এখন, যেহেতু শীতকাল পড়ে গেছে মানুষ এখন বেরোবে, আর সব জায়গায় ভিড়। ওই যে একটা গোল্ডেন কালার লাইভ মডেল হেঁটে হেঁটে যাচ্ছে, কিছুতে হয়তো পার্টিসিপেট করেছেন উনি, তো হাতে একটা নিয়ে কিছু নিয়ে যাচ্ছে, সব ছবি তুলছে। দেন এই সব এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, আমার মানে খুব ভালো লেগেছিল নন্দনে। আমি কখনো যাইনি ফিল্ম ফেস্টিভ্যালে, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমি গেছিলাম মানে আমাদের প্ল্যান ছিল, তারপরে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো যাওয়ার। তো তারপরে হঠাৎ করে প্ল্যান করাতে তখন দেখলাম যখন পার্ক স্ট্রিট এসেইছি, তাহলে ভাই একটু ফিল্ম ফেস্টিভ্যালেও ঘুরে আসি, কইটুকুনি আর দূরে, ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে যাওয়া আসা করা যায়। সো দেন ওখান থেকে ভিডিও করে করে ভেতরেও গেছিলাম, ভেতরের দিকটা এখানে একটা ফুটবলের সেরা মুভিজদের নাম আছে এখানে। তো আমার ময়দানটা সব থেকে বেশি ভালো লেগেছিলো, গোলন্দাজটা তাও ঠিক আছে নর্মাল, লড়াইটাও আমার খুব ভালো লেগেছিলো, আর ওদিকে ময়দানটা তো আমার সুপার টুপার হিট লেগেছিলো, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এটা ভেতরে ছিল এই যে সাইডে স্টেজ, এই স্টেজটাতে অনেক পারফর্ম হয়েছে। এখন মানে 11 তারিখ অবধি হয়েছিল প্রোগ্রামটা, এখন শেষ হয়ে গেছে আজকে। তো আজকে আমি ভিডিওটা এডিট করছি, আজকে 13 তারিখ, তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগের কথা এটা। তো এটা ইন্ট্রিগেট ছিল না, আমি ফার্স্টে ভাবলাম এটা ইন্ট্রিগেট না, এটা ইন্ট্রিগেট ছিল না, ইন্ট্রিগেটটা আগেরটা ছিল, মানে আগেরটা মিন্স এটা এটা ছিল ইন্ট্রিগেট। খুব সুন্দর করে গেটটা ওদের ডিজাইন করা ফিল্ম ফেস্টিভ্যাল একদম। তো ব্যাস এখান থেকে বেরিয়ে পড়লাম, এটা রবীন্দ্র সদন যাওয়ার যে রাস্তাটা ওটা। তো এখান থেকে আমি ওকে বললাম আমার কলেজ স্ট্রিটের দুটো কাজ আছে, তো দুটো কাজ আমি কলেজ স্ট্রিটে করব। তো দুটো কাজ তো হতে পারলো না, হয়েছে একটাই কাজ। তো এই দুটো কাজ আমরা করতে যাচ্ছিলাম ওই মোমেন্টে। তো যাব কলেজ স্ট্রিট থেকে একটু কাজ ফাজ করে দেন ওখান থেকে বাড়ি যাবো আর কি। তো এটা কলেজ স্ট্রিট যাওয়ার রাস্তায় ছিল। তো কলেজ স্ট্রিট রবিবার, তো সব কিছু বন্ধই, তো এই দেখাই যাচ্ছে সব বন্ধ ছিল কলেজ স্ট্রিটে, কিচ্ছু ছিল না সেরকম, সব বন্ধ। মানে যেই কাজটার জন্য গেছিলাম ওখানে মানে একটা কাজ হয়েছে একটা কাজ হয়নি এরকম ব্যাপার। তো ওই একটা কাজ করতে আবার পরে আমায় যেতে হয়েছিল, যাই হোক। তো এটা টালার ব্রিজ, এবার বাড়ি যাব, ততক্ষণে অন্ধকার অলরেডি হয়ে এসেছে। তো আমি বললাম না ভাই এবার চলো, এবার যাওয়া যাক, গিয়ে নিজের কাজ আছে আরও অনেক। তো ব্যাস এইটুকুনি ছিল, টাটা সবাইকে।